আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আজ 27শে জিলহিজ্জা রোজ সোমবার 1446 হিজরি 21শে জুন 2025-এ রিয়াদস্থ দিরা বাথা ইসলামিক সেন্টার থেকে আমাদের সাপ্তাহিক ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রচিত কিতাবুত তাওহীদের আজকে 50তম অধ্যায়। তো এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ যে বিষয় আলোচনা করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, যে সন্তান সন্ততি বা অন্য কারো নাম এটাকে আল্লাহ ছাড়া অন্যের দিকে সম্বন্ধ করে বান্দা হিসেবে রাখা। বান্দা হিসেবে, যেমন আব্দুল কাবা, আব্দুর রাসূল, এইভাবে রাখা, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে ছেলে মেয়ে ছেলেদের বা অন্য কারো বান্দা হিসেবে, আব্দ হিসেবে রাখা, এটা শিরকের অন্তর্ভুক্ত, যেটা ছোট শিরক, শিরকের অন্তর্ভুক্ত যেটা ছোট শিরক, আর এটা তাওহীদের পরিপন্থী। যেহেতু এটা কিতাবুত তাওহীদ, তো ছেলের নাম রাখা বা কারো নাম রাখা আব্দ হিসেবে, অন্যের নামে, যেমন আব্দুল হারেস, যেমন আব্দুর রাসূল, আব্দুল কাবা, এমনকি আব্দুল মুত্তালেব, এইভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্যর দিকে সম্বন্ধ করে বান্দা হিসেবে, দাস হিসেবে নামকরণ করা, এটা তাওহীদ পরিপন্থী, বা তাওহীদ পরিপন্থীর পরিপন্থী। তো এটা শিরক বা এটা কুফরের পর্যায়ে নিয়ে যাবে। এটা কিসের নিয়ামত? এটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। এই নিয়ামতকে অন্য বাচ্চা এটা আল্লাহর নিয়ামত, সন্তান আল্লাহর নিয়ামত, সুন্দর সন্তান এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। তো এটা আল্লাহর দিকে নিসবত করা, এটা হচ্ছে তাওহীদের দাবি, যে এটা ইনি আব্দুল্লাহ, ইনি আব্দুর রহমান। এটা না করে আব্দুল কাবা, আব্দুর রাসূল, আব্দুল হারেস এইভাবে নাম রাখা। তো এটাকেই লেখক রাহিমাহুল্লাহ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে এটা তাওহীদ পরিপন্থী। অতএব এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। তো আসলে এই নামকরণ দুই রকম হতে পারে। যেমন এই নামকরণ আল্লাহ ছাড়া অন্যের নামে কাউকে বান্দা হিসেবে নামকরণ, এটা শুধু অর্থকে টার্গেট করে রাখা হয়েছে। এটা শুধু অর্থকে যদি টার্গেট করে রাখা হয় যে অমুকেরই বান্দা উনি, তাহলে এটা বড় শিরক হবে। এটা বড় শিরক হবে, যে ইসলাম থেকে খারিজ করে দেয়। আর কিন্তু নামকরণ করেছে, কিন্তু অর্থটা তো বুঝে না, এমনি নামকরণ করে দিয়েছে, আব্দুল হারিস করে দিয়েছে। যেমন এই যে ইন্ডিয়ার প্রেসিডেন্টের নাম কি ছিল? আব্দুল কালাম। তো অর্থ বুঝে না বুঝেই যদি এভাবে না জেনে নামকরণ করে দেয়, তারপরেও এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত, সেটাও তাওহীদ পরিপন্থী। আর যদি বুঝে সুঝে নাম রাখে, মনে এরকমই করে, তাহলে তো সেটা বড় শিরক, বড় কুফরি হবে। তো এটা বিগত অধ্যায়ে যে আমরা জেনেছি যে এটা আল্লাহর ক্ষেত্রে আমাদের জবানের হেফাজত করতে হবে, শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এই সব নামকরণের ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন এই যে নিয়ামত আল্লাহর দিকে সম্বন্ধ সুপর্দ না করে অন্যর দিকে সম্বন্ধ সুপর্দ করা, এটাও কিন্তু এটারই একটা সাদৃশ্য ওই পূর্বের অধ্যায়ের। তো এটা তাহলে আমাদেরকে এখান থেকে এটা বুঝতে হবে, মৌলিক কথা, যে আল্লাহর দিকে আমাদের যাবতীয় সন্তানের নিসবত, সন্তানের নিয়ামত পেয়ে সন্তানকে আল্লাহর নামে নামকরণ, আল্লাহর
দাসত্ব হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর আব্দ হিসেবে, উবুদিয়াতের মর্মে আমাদেরকে নাম রাখতে হবে। এটাই হচ্ছে তাওহীদ, যেহেতু আল্লাহর শুকর আদা করা আমাদের জন্য জরুরি। অন্যের দিয়ে করলে এটা না শুকর হবে, এটা আসলে এটা শিরক ফিতআ হয়ে যায়। তো এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ মূলত দুটি দলিল পেশ করেছেন, একটি হচ্ছে কোরআনের আয়াত দিয়ে, আর একটা হচ্ছে ওলামাদের ইমামদের ঐক্যমত এই বিষয়ে, সেটা তিনি দলিল উপস্থাপন করেছেন। প্রথম দলিল তিনি কোরআনের সূরা আরাফের 190 নম্বর আয়াত তুলে ধরে আয়াতটি উল্লেখ করে বলছেন যে বাবু কাউলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে যে আল্লাহ তাআলার ওই কালামের, তা এখানেও তিনি সরাসরি আল্লাহর কালাম বা আল্লাহর আয়াত দিয়ে শিরোনামের দিকে ইঙ্গিত করেছেন, যেটা শিরোনামের ব্যাখ্যা আমরা করলাম। তো সেটা কি, ফালাম্মা আতাহুমা সালিহা জাআলা লাহু শুরাকা ফিমা আতাহুমা ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন। ফালাম্মা আতাহুমা সালিহা, এই আয়াতে আসলে এই আয়াতের ইয়াটা প্রেক্ষাপটটা বললে আরও ক্লিয়ার হবে। এটা মূলত আদম এবং হাওয়া আলাইহিমা সালামের দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, যে তাদের সন্তান, তারা দুইবার পরীক্ষায় পতিত হয়েছেন আর দুইবার মিস্টেক করেছেন। প্রথম যখন যে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসাতে, ওইবার শয়তানের ওয়াসওয়াসা বসেছিল, আর এই বাচ্চা হওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার তারা শয়তানের ওয়াসওয়াসায় পতিত হয়েছেন। তো ওইবার তো হাওয়া আলাইহিস সালামকে বারবার সে প্ররোচনা দিচ্ছিল, যে তোমরা ওই গাছের যে খাও, ওই গাছের যে খাও, কিছু খাও, তাহলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। তো শেষ পর্যন্ত খাওয়াই ছেড়েছে, তো শেষে বিতাড়িত হওয়ার একটা কারণে পরিণত হয়েছে, তাই না? তো ঠিক এটা দ্বিতীয়বার যে সন্তান, ওনাদের সন্তান পেটে আসতো, মারা যেত। তো শয়তান এসে ওই ঠিক হিতাকাঙ্ক্ষী সেজে তাদেরকে প্ররোচনা দিয়েছে। তো ওইটারই প্রতি ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা আতাহুমা সালিহা, তো হয়তো মরে যেত, বিকলাঙ্গ হতো বা এ ধরনের কিছু। তখন এখানে আল্লাহ বলছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আদম এবং হাওয়াকে একেবারে নিখুঁত সন্তান দান করলেন, পূর্ণ সন্তান দান করলেন দৈহিক দিয়ে, একেবারে পূর্ণ নিখুঁত সন্তান দান করলেন, জাআলা লাহু শুরাকা ফিমা আতাহুমা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক বা যে নিয়ামত তাদেরকে দান করেছেন, এটা আল্লাহর দিকে নিসবত না করে তারা শরীক পোষণ করে নিলেন, এটা ওই শয়তানের দিকে। ফাজাআলাহুমা, আদম এবং হাওয়া এই জাআলা লাহু এই সন্তানটা উপকরণ বা সন্তান হওয়ার, বা এটা নামের ক্ষেত্রে বিশেষ করে, এটা আসলে না, নামের ক্ষেত্রে তারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে বসলো। ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, তো আল্লাহ তো এই যে তারা যে শিরিক করে থাকে তার থেকে তো অনেক ঊর্ধ্বে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে আদম এবং হাওয়ার ঘটনা উল্লেখ করলেও আল্লাহ পরবর্তীতে ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন বলে একেবারে আমভাবে মক্কার কাফের কুরাইশদেরকে অন্তর্ভুক্ত করে বলছেন যে এই মক্কার কাফের কুরাইশরা যে বিষয়ে শিরিক করে ওর থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। তো এটা একটা দলিল গেল, এটা একটা দলিল গেল। তো যে এই ক্ষেত্রে যে লেখক রাহিমাহুল্লাহ যে বিষয়ে সেটাকে নিশ্চিত করতে যাচ্ছেন। দ্বিতীয় দলিল হচ্ছে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ যে দলিলটা উপস্থাপন করেছেন সেটা তিনি উল্লেখ করেছেন। আর এটা কি, আলেম ইমামদের ঐক্য যে আল্লাহ ছাড়া অন্যের নামে নামকরণ করা এটা নিষেধ, হারাম। এটা আলেমদের ঐক্য, এটাকে ইজমা বলা হয় শরীয়তে। আর একটা দলিল আছে কোরআন সুন্নাহর পরে, ইজমায়ে উম্মত একটা দলিল। তো ইজমায়ে উম্মতের দলিল পেশ করে তিনি বলছেন ক্বালা ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, ইবনে হাজম কে ছিলেন? তিনি তার মৃত্যু হচ্ছে 456 হিজরিতে, 456 হিজরি, অর্থাৎ 500 হিজরির লোক তিনি। তো ওই হিজরিতে তিনি আসলে তিনি
আন্দুলুস বলা হয় এই যে কর্ডোবা, যে এই যে এটা তুরস্কের মধ্যে পড়েছে এই কর্ডোবা, হ্যাঁ আন্দুলুস, হ্যাঁ। তো এটা এইখানকার লোক তিনি ছিলেন। তার নাম কুনিয়াত হলো আবু মুহাম্মদ, নাম হচ্ছে আলী ইবনে আহমদ, হ্যাঁ, বিন সাইদ বিন হাজম আল কুরতুবি আল-যাহিরি, হ্যাঁ। তো ইনি মাশাআল্লাহ এনার যে দর্শন বা এনার যে ফিক, হ্যাঁ, এনার যে ফিক মাশাআল্লাহ সেটাই আহলে হাদিসদের প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ফিকের সাথে এক হয়ে যায়। কিছু তো থাকবেই, এটা যে কোনো আলেম হোক, ইমাম হন না কেন, কিছু তো মিস্টেক থাকবেই, না হলে তো ফেরেশতা হয়ে যেতেন, না হলে তো ওয়াহির নবী হয়ে যেতেন, তাই না? তো যে যত বড় আলেম ইমাম অতিবাহিত হয়েছেন, সবারই কারো না কোনো দিক আছেই যার মধ্যে ত্রুটি সংঘটিত হয়েছে। তো এটা দোষ না, এটা অনিচ্ছায় তাদের হয়ে গেছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু এই ইমাম ইবনে হাজম যিনি অতিবাহিত হয়েছেন 500 হিজরির লোক, তার ফিকহের সাথে আহলে হাদিসদের ফিক মাশাআল্লাহ সচরাচর মিলে যায়, হ্যাঁ। তো ইনি কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিকই তিনি তার মাশাআল্লাহ ফিককে রচনা করেছেন। মুহাল্লা তার উল্লেখযোগ্য, এটা আপনাদের জানা দরকার ছিল, এই জন্য তার জীবনী সম্পর্কে কিঞ্চিত ধারণা দেওয়া হলো। তিনি বলছেন ইত্তাফাকু আলা তাহরিমি কুল্লি ইসমিন মুআব্বাদিন লিগাইরিল্লাহ, যে ওলামায়ে উম্মত একমত হয়ে গেছেন কিসের উপরে, যে আল্লাহ ছাড়া অন্যের নামে নামকরণ করা বান্দা হিসেবে, হ্যাঁ, আব্দ হিসেবে, যেটা বললাম আব্দুর রসুল বলা, আব্দুল হারিস বলা, আব্দুল কালাম বলা, হ্যাঁ, এইভাবে বলা। তো এগুলা ওলামায়ে কেরামের একমত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি আবার বলছেন যে, আবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে যেমন আব্দে আমর, হ্যাঁ, আব্দুল কাবা, তারপর ওমা আশবাহ যালিক, এই ধরনের যত আব্দ দিয়ে রাখা, এগুলা ওলামায়ে কেরাম, ওলামায়ে উম্মতের একমত যে এটা হচ্ছে হারাম, এটা রাখা যাবে না, হ্যাঁ। আব্দ দিয়ে অন্য কাউকে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর নামগুলাকে বাদ দিয়ে অন্য নামে সম্বন্ধ করে রাখা, এটা ওলামায়ে উম্মত একমত। তবে আব্দুল মুত্তালিব ব্যতীত, তিনি উল্লেখ করেছেন, তবে আব্দুল মুত্তালিব ব্যতীত। তো এই কথাটার মধ্যেও কিন্তু আছে, কারণ আব্দুল মুত্তালিব এটা তখন আসলে এটা ওই যে বললাম না, অর্থের দিকে লক্ষ্য করে বলা হয় নাই, বরং আব্দুল মুত্তালিব, হ্যাঁ, মুত্তালিব যখন এতে ছিল, তো এক সফরে, তখন তার সাথে দেখে তাকে আব্দুল মুত্তালিব একজন বলে ফেলেছে, সেই হিসেবে আব্দুল মুত্তালিব চালিয়ে দেওয়া হয়েছে। আসলে যে উমুকের সে মুত্তালিবের দাস, হ্যাঁ, অন্য একজনকে মুত্তালিবের দাস হিসেবে শাব্দিক অর্থে। ও আসলে আরবে আব্দ বলা হয় দাসকে, তাই না? তখন দাস প্রথা চালু ছিল, তো সেই দাস প্রথা অনুযায়ী এই নামটা ওই সময় পড়েছে। সেই হিসেবে এই আব্দুল মুত্তালিব ছাড়া অন্য যে কোনো নাম হারাম, এটা তিনি বলছেন ওলামায়ে উম্মত একমত। তো এই ক্ষেত্রে আবার তাদের দলিলও বলা হয়, যেমন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব, সেটার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে এবং সেটা স্বীকৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এখানে স্বীকৃতিমূলক এইভাবে বলেছেন, আনান নবী লা কাযিব ওয়া আনা ইবনু আব্দুল মুত্তালিব, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি এমন নবী মিথ্যুক নই এবং আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের ছেলে, মানে দাদার ছেলে, মানে কি বাপের ছেলে, এটা বলা হয়, নিসবত করা ঠিক আছে, দাদার দিকে নিসবত করা ঠিক আছে। সে আমি, মানে তিনি ছিলেন তো নেতা, আরবের নেতা, সেই হিসেবে আমি নেতার ছেলে, তিনি পরিচয় দিতে গিয়ে একবার এইভাবে বলেছেন। এতে কেউ বলেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতিমূলক এই কথা বলেছেন, অতএব আব্দুল মুত্তালিব ব্যতীত অন্যগুলা হারাম, কিন্তু আব্দুল মুত্তালিব জায়েজ আছে। কিন্তু না, এটা আসল হচ্ছে এটা সহ সবই হারাম। এখন তো আর ওটার ইয়া নেই, হ্যাঁ, ওটার ওই বিষয় তো আর এখানে খাটবে না। অতএব এখনও দেখা যাচ্ছে যে সমাজে অনেকের নাম আব্দুল মুত্তালিব দেখা যাচ্ছে, তাই না? কিন্তু এটা ঠিক না, এটাও নাজায়েজ। ও তো বললাম যে অর্থ মর্ম না বুঝে যদি রেখে দেওয়া হয় তবুও এটা জায়েজ নয়, হ্যাঁ, এটা বাঁচতে হবে। আর যদি অর্থমর্ম জেনে বুঝে নাম দেওয়া হয় তাহলে সেটা একেবারে বড় শিরিক, এটা তাওহীদ পরিপন্থী পুরাটাই হয়ে যাবে। এরপরে লেখক রাহিমাহুল্লাহ তৃতীয়
যে দলিল, এটা মূলত দলিল, হ্যাঁ, তৃতীয় দলিল পেশ করছেন, সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আসার থেকে। তো এই আয়াতেরই ব্যাখ্যায় তিনি বলেছেন, যেটা আয়াতটা একটু আগে বলা হলো, ব্যাখ্যা করা হলো, ওই আয়াতেরই ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, ক্বাল লাম্মা তাগাশশাহা আদামু ওয়া হামালাত। ওই যে প্রেক্ষাপটের দিকে আমি ইঙ্গিত করলাম, যে আদম এবং হাওয়ার বিষয়টা, তো ঠিক আব্দুল্লাহ ইবনে আব্বাস এই বিষয়টা বলছেন, যে যখন আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের সাথে সহবাস করলেন, হামালাত কি হলো, পেটে বাচ্চা আসলো। ফাতাহুমা ইবলিস, তো ইবলিস এমতো অবস্থায় তাদের কাছে আসলো। এখানে এই যে ধোকা দিচ্ছে, ইবলিস দুইবার ধোকা দিয়েছিল আদম এবং হাওয়াকে। প্রথমবার ওই তো বললাম জান্নাত থেকে বের করার সময়, আর এই সময় যে এটা, হ্যাঁ, বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে এই সময় পেটে যখন বাচ্চা আসলো, ফাতাহুমা ইবলিস, খুব হিতাকাঙ্ক্ষী বেশে ইবলিস আসলো, ফাকাল, এবং সে বলল, ইন্নী সাহিবুকুম আল্লাযী আখরাজতুকুমা মিনাল জান্নাহ। সে পরিচয় দিচ্ছে, দেখেন দাম্ভিকতার সাথে, আমি তোমাদের ওই সেই সাথী যে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিলাম। ঠিক চিন্তা করেছেন, লা তুতিউন্নানি আও লা জাআলান্না লাহু কারনাই আইয়াল। হ্যাঁ, তো দেখো আমি সেই তোমাদের সেই পুরাতন সাথী, যদি তোমরা অবশ্যই আমার আনুগত্য করবে, যদি তোমরা আমার কথা না শুনো, না মানো, তাহলে অবশ্যই তোমাদের এই যে বাচ্চা যে পেটে এসেছে, তো এই বাচ্চার মাথায় শিং সৃষ্টি করে দেব, শিং বানায় দেব। হুমকি দিচ্ছে যে শিং বানায় দেব, সে ওই যে বন্য ছাগল যেরকম শিংওয়ালা, ওই রকম বন্য ছাগলের মতো মাথায় শিং বের হবে, তখন পেট চিরে বের হবে বাচ্চা। হাওয়া আলাইহিস সালামকে এভাবে ভয় করে দিল। ফায়াখরুজু মিন বাতনিকা, হাওয়া আলাইহিস সালামকে বলছে, তখন এই বাচ্চা তোমার পেট চিরে বের হবে, তো তোমার পেট চিরে বের হবে, ওয়ালা ফালান্না আলা ফালান্না, আর ওইটা অবশ্যই করব, অবশ্যই করব, মানে এইভাবে শিংওয়ালা বাচ্চা বানাই দেবো পেটের ভিতরে। ইউখাউফিফুহুমা, সে এই আদম এবং হাওয়াকে ভয় দেখিয়ে দিল। তখন কি, এরপরে শুধু ভয় দেখাইলো কিভাবে, ফাসাম্মিয়া আব্দুল হারিস, অতএব তোমরা কি করো, দুজনে মিলে এই পেটের বাচ্চার নাম রাখো আব্দুল হারিস, আব্দুল হারিস রাখো। ফা আবায়া আইউতিয়াহু ফা খারাজা মাইয়িতা, তো আদম হাওয়া উভয়ে তার এই কথা মানতে রাজি হলো না, অস্বীকার করলো। এরপরে ঠিকই বাচ্চা মৃত জন্ম নিল, বাচ্চাটা মরা জন্ম নিল। তুম্মা হামালাত, এরপর আবার পেটে বাচ্চা আসলো। ফাতাহুমা আইদান, এরপর আবার সে তাদের উভয়ের কাছে আসলো। ফাকালা মিসলা কাউলিহি, এরপর সে পূর্বের মতোই সে বলল। ফা আবায়া ইউতিয়াহ, এরপরও আদম এবং হাওয়া অস্বীকার করলো, দ্বিতীয়বারও অস্বীকার করলো যে আব্দুল হারিস তার নাম রাখবে। ঠিক আছে, আব্দুল হারিস বুঝতেছেন তো, যে প্রথমে শিরোনাম, এরপরে আয়াত, এরপরে এটা। হ্যাঁ, তো উভয়ে আবার তার এই আনুগত্য করতে অস্বীকার করলো যে তারা আব্দুল হারিস রাখবে। ফাখারাজা মাইয়িতান, এবারও মৃত জন্ম হলো, বাচ্চা মৃত জন্ম হলো। সুম্মা হামালাত, এরপরে আবার গর্ভে বাচ্চা আসলো। ফাআতাহুমা ফাযাকারা লাহুমা, এরপরে আবার সে আসলো তাদের কাছে এবং আবার স্মরণ করিয়ে দিল। হ্যাঁ, আদরাকাহুমাল হুব্বুল ওয়ালাদে, এরপরে আর তারা মানবীয়, দেখেন গুণ, নবী হলে কি হবে, মানুষের তো একটা আশা আছে যে সুস্থ সবল একটা জীবন্ত বাচ্চা হবে, এটা তাদের আশা তাদেরকে পরাভূত করলো। তখন তার কথা মানার দিকে তারা অগ্রসর হয়ে গেল। কি, ফাসাম্মায়াহু আব্দুল হারিস, তারা আদম এবং হাওয়া এই বাচ্চার নাম রেখে দিল কি, আব্দুল হারিস। আব্দুল হারিস কে বলতেছি, হারিসটা কে সেটা বলতেছি। ফাযালিকা, আর এটাই হচ্ছে ওই যে আয়াতে যেটা একটু আগে বললাম, ফাজালালাহু শুরাকা ফিমা আতাহুমা, তো এরা উভয়ে আদম এবং হাওয়া কি করলো, তো এটার সাথে ওই যে আল্লাহ অথচ দিয়েছেন, এই দেওয়ার সাথে ওই
ওই হারেসের সাথে করে দিল, কি শরীক বানাই দিল কি না, হারেসের নামে নাম দিল। নাম রাখার দরকার ছিল আব্দুল্লাহ, রাখলো কি আব্দুল হারেস, তাহলে শরীক বানাই নিল না। তাহলে আয়াত ঠিক এইভাবেই বলছে যে এরা কি করলো, উভয়ে তার কি বানিয়ে দিল, শরীক বানিয়ে দিল। এটা রাহ ইবনু আবি হাতেম, ইবনু আবু হাতেম তার কিতাবে উল্লেখ করেছেন। তো এখানে হারেস হচ্ছে কে জানেন, সরাসরি ইবলিসের নাম ছিল। ইবলিসের নাম একটা কি হারেস, তো চেয়েছে যে আমার নামে নাম করুক। তাহলে শিরক, আসলে শিরক করিয়ে দেওয়া তার উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, নাসাল্লাল্লাহু সাল্লাম আল আফিয়া। তাহলে আসলে এটা আদম হাওয়া আলাইহিসসালাম তারা কখনো মর্মগতভাবে ইচ্ছা করে আল্লাহর সাথে অংশীদার করে নাই, বরং ওই আনুগত্যের ক্ষেত্রে তারা এই শিরকটা করে ফেলেছে। তাহলে আনুগত্যের ক্ষেত্রে শিরক হয়, এটা আমরা বুঝলাম, তাই না? আর এটা আসলে শয়তান। আর এটা জেনে রাখবেন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, যারা উপস্থিতভাবে শুনছেন এবং যারা বাইরে থেকে শুনছেন এবং শুনবেন, তাদেরকে বলে দেই, এমন কোনো গুনাহ নাই যার কারণ হচ্ছে শয়তান। এমন কোনো গুনাহ নাই যার কারণ শয়তান নয়। অর্থাৎ গুনাহ আল্লাহর অবাধ্যতার দিয়েই শুরু হয়। হ্যাঁ, গুনাহ মানেই আল্লাহর অবাধ্যতা। আর আনুগত্য কার? বুঝে আসবে, মনে থাকবে আজীবনের জন্যে। আপনি যে কোনো গুনাহ করেন, আপনি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে শয়তানের আনুগত্য দিকে চলে যাওয়াটাই হচ্ছে গুনাহ। আবার এই গুনার ধরন আছে, কোনো গুনাহ হবে একেবারে এটা সাধারণ গুনাহ, কোনো গুনাহ হবে কবিরা গুনাহ। তো এটা হচ্ছে এই আদম হাওয়ার সাধারণ গুনাহ, এটা সাগিরা গুনাহ, তারা ইচ্ছা করে করেন নাই। হ্যাঁ, তারা ইচ্ছা করে করেন নাই, এই জন্য ছোট গুনাহ। আর বড় গুনাহ হতে পারে। হ্যাঁ, আবার এটা শুধু বড় গুনাহই নয়, শিরকও হয়ে যেতে পারে যদি একেবারে আল্লাহর টোটাল আনুগত্যকে অস্বীকার করে একের শয়তানের আনুগত্যে চলে আসে বা কোনো ওলির আনুগত্য চলে আসে। তখন শুধু শয়তানের আনুগত্যও না, ওলিরও যদি আনুগত্য করে, মানুষ শয়তানের আনুগত্য করে, তাহলেও সে বড় শিরকেও পতিত হয়ে যাবে। তাহলে আনুগত্যের শিরক আর একটা হচ্ছে ইবাদতের শিরক। এখানে তাহলে মূলত দুইটা শিরক আমরা বুঝবো। প্রথম হচ্ছে ইবাদতের শিরক। ইবাদতের যে কোনো ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার পোষণ করা, এটা হচ্ছে ইবাদতের শিরক। আর এটা টোটালি বড় শিরক। হ্যাঁ, এটার কোনো প্রকার নেই, ছোট আর বড় নেই। কিন্তু যদি আনুগত্যের ক্ষেত্রে এখানে প্রকার আছে, ছোট গুনাহ হতে পারে, বড় গুনাহ হতে পারে এবং বড় শিরকও হতে পারে। বড় গুনাহ অর্থাৎ ছোট শিরক হতে পারে, ঠিক আছে? তো এক্ষেত্রে এই আদম আলাইহিসসালাম আদম ও হাওয়া আলাইহিসসালামের এটা ছোট গুনাহ হয়েছে। এর থেকে আরেকটা আমরা মাসআলা জানি, নবী রাসূলদের দ্বারা শিরক তো হবেই না, কুফরি তো হবেও না, এমনকি বড় গুনাহ হবে না, কিন্তু ছোট গুনাহ হয়ে যাওয়া জায়েজ। যেমন এটা হয়েছে আদম আলাইহিস সালামের একাধিকবার হয়ে গেছে, তাই না? এটা জায়েজ, ছোট গুনাহ জায়েজ। তারপর তাৎক্ষণিক তারা সেখান থেকে ফিরে আসেন, ক্ষমা চান, তাহলে ওটা ধর্তব্য না। তাহলে বড় গুনাহ হবে না, শিরক কুফর তো হবেই না, ঠিক আছে? এতে আমরা এটা মাসআলা জানলাম। আর এটা এই গেল দলিল। এরপর আরেকটা দলিল, ওয়াল্লাহু বিসানাদিন সাহিহ আন কাতাদা। তো এই যে ইবনু আবি হাতেম থেকেই, আর তার সহিহ সনদে, এটা আগেরটা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, এটা কাতাদা থেকে। একটা মিস্টেক হয়েছে, আমরা বলেছি যে এটা দুইটা দলিল, একটা হচ্ছে কোরআন আয়াত দিয়ে আর একটা হচ্ছে ইজমা। না, এখানে আরও কিছু দলিল সংযোজন করেছেন লেখক রাহিমাহুল্লাহ। মূলত এগুলা তাফসিরেই, হ্যাঁ, এই আয়াতের তাফসিরে, এগুলা তাফসিরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাফসিরি হয়েছে আয়াতে। এই যে কাতাদা থেকে বর্ণিত, শুরাকা ফি তাআতিহি ওয়ালাম ইয়াকুন ফি ইবাদাতিহি, যেগুলো বলা হলো মূলত এটাই যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শুরাকা ফি তাআতিহি, এটা শরীক হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে, এটা আনুগত্যের ক্ষেত্রে শিরিক। ওয়ালাম ইয়াকুন ফি ইবাদাতিহি, বরং শয়তানের ইবাদতের ক্ষেত্রে এটা শিরিক ছিল না, এটা বড় শিরক ছিল না এবং ছোট শিরকও ছিল না, বরং এটা আনুগত্যের শিরিক ছিল স্বাভাবিক অর্থে। ওয়ালাহু বিসানাদিন সাহিহ, এবং আরেকটা তারই কিতাবে আছে
আরেকটা সহিহ সনদে যেটা মুজাহিদ থেকে, মুজাহিদ তাবি, প্রখ্যাত তাবি, তার থেকে ফি কাউলি তিনি এর কথা বলছে, লাইন আতাইতানা সালেহা, যে যে তুমি যদি আমাদেরকে একেবারে নিখুঁত সন্তান, নিখুঁত সন্তান দান করো। তো কাল এর অর্থ বলছে আশফাকা, আসলে আদম এবং হাওয়া আসলে উভয় ভয় পেয়ে গেছিলেন যে যদি মরে যায়, বা যদি ওই যে বললে সিংহলা হয়ে যায়, তারা উভয় ভয় পেয়েছে। আল্লাহ এখন ইনসানান, শুধু এই ভয় পান নাই, বরং যদি পেট থেকে মানুষ পয়দা না হয়ে যদি কুকুর শুকুর হয়ে যায়, বানর যদি পয়দা হয়ে যায়, তারও তো বিপদ। এই যে তারা মতিভ্রম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে তারা যেটা বলেছে তাৎক্ষণিক ওইটাই তারা করে ফেলেছে। ওয়া দাকারা মানাহু আনিল হাসানি ওয়া সাইদিন ওয়া গাইরিহিমা, আর এই ধরনের অর্থ অন্যদের থেকেও বর্ণনা এসেছে। তাহলে আমরা এই যেটা আমরা শিরোনাম শুনলাম, এরই ক্ষেত্রে একাধিক দলিল, মূলত আয়াত, তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের যে তাফসীর করেছেন, অন্যরা যেটা তাফসীর করেছেন, সেই মর্মে আমরা এটা শুনলাম। তাহলে পরিশেষে আমরা এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় জানলাম সেটা হচ্ছে কি, যে আল্লাহ ছাড়া অন্যের দিকে নিসবত করে আব্দ বলে নামকরণ করা এটা হারাম। যেমন আব্দুল হোসেন, শিয়ারা কি বলে? আব্দুল হোসেন, আব্দুল আলী, তো এভাবে তারা বলে। আব্দুল কাবা, আব্দুল রসুল, আব্দুল কালাম, এইভাবে বলাটা কি? এটা হারাম। তেমনিভাবে আমরা যেটা আরও জানলাম, যে শুধু যদি নামই রাখে, শুধু যদি নামই রাখে, অর্থ যদি উদ্দেশ্য নাও রাখে, তবুও এটা শিরকের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। এটা আমরা যেন বুঝি। তৃতীয় বিষয় যেটা জানলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই সন্তান আসে, নিখুঁত আসে, যদি নিখুঁত নাও আসে সেটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর নিয়ামত, এবং নিয়ামতের স্বীকৃতি দিতে হবে আল্লাহর। আর এটা অন্যর দিকে যাওয়া, এটা নিয়ামতের কুফরি ও নিয়ামতের নাশুকরি, এটা হবে। তারপরে তবে আল্লাহর শুকর আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পেয়ে, কিন্তু এটা অন্যর দিকে নিসবত আমরা করব না। তো আজকে বিষয়ের ক্ষেত্রে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব বিষয়, অর্থাৎ শিরকের যাবতীয় দিক, কুফরির যাবতীয় দিক, ছোট শিরক বড় শিরক বুঝে আমাদেরকে পূর্ণ তাওহীদ আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।